শালোম শালোম খ্রিস্ট বিশ্বাসী। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 16 অধ্যায় 11 থেকে 18 পদ। ইউরোপ মহাখণ্ডে সুসমাচার প্রচারের আরম্ভ। আমরা ত্রোহাও হইতে জলযাত্রা করিয়া সোজা পথে সামথ্রাকিতে এবং তাহার পরদিন নিয়াফলিতে উপস্থিত হইলাম। তথা হইতে ফিলিপিতে গেলাম। উহা মাকিদোনিয়ার ওই বিভাগের প্রথম নগর, রোমীয় উপনিবেশ। সেই নগরে আমরা কয়েকদিন অবস্থিতি করিলাম, আর বিশ্রামবারে নগরদ্বারের বাহিরে নদী তীরে গেলাম। মনে করিলাম সেখানে প্রার্থনা স্থান আছে, আর আমরা বসিয়া সমগত স্ত্রীলোকদের কাছে কথা কহিতে লাগিলাম। আর থুয়াতিয়া নগরের লুদিয়া নাম্নী একটি ঈশ্বর ভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন, আমাদের কথা শুনিতেছিলেন, এবং প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন, যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন। তিনি ও তাহার পরিবার বাপ্তাইজিত হইলে পর তিনি বিনতি করিয়া কহিলেন, আপনারা যদি আমাকে প্রভুতে বিশ্বাসিনী বলিয়া বিবেচনা করিয়া থাকেন, তবে আমার গৃহে আসিয়া অবস্থিতি করুন। আর তিনি আমাদিগকে সাধ্য সাধনা করিয়া লইয়া গেলেন। একদিন আমরা সেই প্রার্থনা স্থানে যাইতেছিলাম, এমন সময় দৈবজ্ঞ আত্মাবিষ্ট এক দাসী আমাদের সম্মুখে পড়িল। সে ভাগ্যকথন দ্বারা তাহার কর্তাদের বিস্তর লাভ জন্মাইত। সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস, ইহারা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন। সে অনেক দিন পর্যন্ত এইরূপ করিতে থাকিল। কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সেই আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহিরে হইয়া যাও। তাহাতে সেই দণ্ডেই সে বাহির হইয়া গেল। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।